একটা ছাত্র তাকে 3-5টা পুলিশ বুট দিয়ে লাথি মারছে, 5টা। আমাদের তো আবাসন নাই, আবার বাজেটও কাটছাট করে দেওয়া হলো। এই যে বঞ্চনা আমাদের উপর, এর প্রতিবাদে মূলত আমরা আসছি। আমাদের আবাসন না হওয়া পর্যন্ত 70% ভাতা দিতে হবে, আবাসন ভাতা। এখানে আমরা শিক্ষকরা ছিলাম, শিক্ষক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আরও নেতৃবৃন্দ, অনেক শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং সব স্তরের ছাত্র আর আসছে। এখানে আসবার আগেই আমাদের সামনে কয়েকজন ছাত্র ছিল, এরপরে আমরা ছিলাম, আর পরে অন্যান্য ছাত্রছাত্রী সবাই ছিল। পৌঁছানোর আগেই এখান থেকে পুলিশের পক্ষ থেকে প্রথম সাউন্ড গ্রেড কয়েকটা মেরেছে, এরপর টিয়ার গ্যাস সেল দিয়েছে, এরপর জল কামান দিয়ে পানি মেরেছে এবং রাবার বুলেটও করেছে। আমরা শিক্ষক সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি খুব কষ্ট করে চোখে ঝাপসা দেখছি, তারপরেও পুলিশের ওখানে আমরা গিয়ে আমরা বলেছি যে আমরা আসছি তাদেরকে নিবৃত্ত করার জন্য, যে আমরা ছাত্রকে দেখছি। তারপরেও আমাদের দুজনকেই তারা ধাক্কা দিয়ে ফেলে দিছে, মানে একটা যুদ্ধ মনোভাব অবস্থায়, আক্রমণাত্মক অবস্থা নিয়ে। এরপরে আবার সেক্রেটারিকে আমি পাই নাই, সে তার আটকেছে কি জানে না। আমি সাথে সাথে আসছি, এখানে আসার পর দেখি একটু আগে এই মসজিদের ওই পাশে একটা ছাত্র, শেষ করি, একটা ছাত্র তাকে 3-5টা পুলিশ বুট দিয়ে লাথি মারছে, 5টা। 5 জন মানুষ যদি একটা ছাত্রকে মারে, তার অপরাধ কী হয়েছে? তার সাথে কোনো গুলি ছিল না, ইট পারছে না, কি করছে? আমাদের বহু ছাত্রছাত্রী আহত, অথচ একটা পুলিশ কি হাসপাতালে গেছে, আহত হয়েছে? তাহলে কেন এই কাজটা করতে হলো? এটা বোঝা যায় সুস্পষ্ট যে এটা উদ্দেশ্য পরিণত ষড়যন্ত্রমূলক। অতএব এটার আমাদের প্রতিজ্ঞা হলো অবশ্যই এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে সবসময় বৈষম্যের শিকার। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা কিন্তু 3টা দাবিতে এসেছি, আর 3টা ন্যায্য দাবি। আমাদের কোনো আবাসন ব্যবস্থা নেই, শুধু মেয়েদের জন্য একটা হল রয়েছে, ছেলেদের জন্য কোনো হলই নেই। আমরা যে জগন্নাথের ছেলেমেয়েরা যে সংগ্রাম করে পড়াশোনা করছে, এটা শুধু জগন্নাথের ছেলেমেয়েরাই জানে যে তারা কি সংগ্রাম করে তাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। তো আমাদের 3টা দাবি ছিল, যে আবাসন ব্যবস্থা, আর হচ্ছে ইউজিসি কর্তৃক এই বাজেটের বিষয়, আর আমাদের দ্বিতীয় হল যে নির্মাণ হচ্ছে এই বিষয়ে। তো এই মানে ন্যায্য দাবিতে আসাতেও আমাদের শিক্ষার্থী এবং আমাদের শিক্ষকের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের বাজেট কাটছাট করে দেওয়া হয়েছে। আমরা যে ইউজিসিতে বাজেটটা দিয়েছিলাম, ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছিল, সেটা কাটছাট করে দেওয়া হয়েছে। আমাদের তো আবাসন নাই, আবার বাজেটও কাটছাট করে দেওয়া হলো। এই যে বঞ্চনা আমাদের উপর, এর প্রতিবাদে মূলত আমরা আসছি। আজকে যে আমরা এখানে আসছিলাম, একটা শান্তিপূর্ণ লং মার্চ দিয়েছিলাম আমরা যমুনার সামনে, যে সেখানে গিয়ে আমরা অবস্থান করব, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের কনসার্নটা জানাবো। কিন্তু আমাদের আজকে শান্তিপূর্ণ লং মার্চের উপর পুলিশের যে আসলে সন্ত্রাসী স্টাইলে হামলা, পুলিশ আমাদের বোনদেরকে মেরেছে, আমাদের ভাইদেরকে মেরেছে, এইভাবে সন্ত্রাসী স্টাইলে, ইভেন তারা ইট পাটকেল ছুড়েছে আমাদের উপর। এটা আসলে তারা কীভাবে করলো? পুলিশের কর্তৃক ইট পাটকেল কীভাবে আমাদের উপর মারলো তারা? আমাদের 3টা দাবি আছে। 3টা দাবির প্রথম দাবিটা হচ্ছে আমাদের আবাসন না হওয়া পর্যন্ত 70% ভাতা দিতে হবে, আবাসন ভাতা। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যে বাজেট কাটছাট করা হয়েছে, সেটা কাটছাট না করে সম্পূর্ণ বাজেট 24-25 অর্থ বছর থেকে আমাদেরকে দিতে হবে। এবং তৃতীয়, আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আছে কেরানীগঞ্জে, সেটা অতি দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং আমাদের আবাসন সুবিধা দিতে হবে। এই 3টা দাবি নিয়ে আমরা আসছিলাম আজকে।